নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি শ্রীকৃষ্ণের কৃপায়। আজকে আমি করব আলু কাটলি। তার জন্য এখানে আলুগুলো আগে থেকে আমি কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। আলুগুলো গুলগুলো করে কেটেছি, আর খুব বেশি পাতলা করিনি, একটু মোটা রেখেছি। এখানে নিয়েছি ছোটো বাদাম তেতো করে 1 চামচ, জিরে মৌরি 2টো শুকনো লঙ্কা নিয়েছি। তারপর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা, ছোটো ক্যাপসিকাম, আদা রসুন, পেঁয়াজ কুচি, ধনে পাতা। ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। তারপর এদিকে কড়াইটা বসিয়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা যখন গরম হয়ে এসেছে দিয়ে দিলাম হলুদ পাউডার 1 চামচ। তাতে আলুর কালারটা খুব সুন্দর হবে। এক এক করে আলুগুলো দিয়ে দিচ্ছি। আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। দেখো আলুগুলোর কালার খুব সুন্দর হয়ে এসেছে, একদম হলুদ কালার। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে। সেই তেলে আমি দিয়ে দিচ্ছি মৌরি, জিরে 1 চামচ, 2টো শুকনো লঙ্কা ছোটো চামচ দিয়ে 1 চামচ দিয়েছি। এগুলো ভেজে নেব ভালোভাবে। তারপর দিয়ে দিলাম রসুন কুচিগুলো লালচে করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লালচে করে ভাজবো না, যখন একটু নরম হয়ে আসবে বাকি উপকরণগুলো দিতে থাকবো। দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চামচ। টমেটো সস দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে তেতো করে রাখা বাদামগুলো, কাঁচা লঙ্কা, আদা এখানে তেতো করে 1 চামচ নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদ পাউডার 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়েছি। লঙ্কা পাউডার চিলি ফ্লেক্স দিয়েছি 1 চামচ, জিরে পাউডার 1 চামচ দিয়ে মশলাগুলো খুব সুন্দর করে নেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার 1 চামচের 3 ভাগের 1 ভাগ। দিয়ে দিচ্ছি ধনে পাউডার হাফ চামচ নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। যেহেতু আমি আলু ভাজাতে নুন ব্যবহার করিনি, তার জন্য এখানে একটু বেশি নুন দিয়েছি। আপনারা চাইলে আলু যখন ভাজবেন তখন নুন ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি ছোটো ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে দেওয়ার পরই দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। দেখো খুব সুন্দর হয়েছে আলু ভাজাটা। এখন মশলার সাথে আলুগুলো খুব সুন্দর করে মিক্স করে নেব। আলুগুলো মশলার সাথে মিক্স হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে আলতো হাতে কিন্তু নাড়তে হবে, না হলে আলুগুলো ভেঙে যাবে। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এখানে ঘির জায়গায় আপনারা গরম মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু ঘির ফ্লেভারটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, তার জন্য এখানে আমি ঘি দিয়েছি। তো আমার আজকের এই আলু কাটলি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, টাটা, বাই বাই। আর এই আলু কাটলিটা খেতে অসাধারণ ছিল বন্ধুরা, একবার হলেও ট্রাই